ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের পরবর্তী অংশ। তত্ত্বৈকাগ্রং মনঃ কৃত্বা যৎ চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুদ্ধাৎ যোগমাত্ম বিশুদ্ধয়ে। অর্থাৎ সেই আসনে বসিয়া মনকে একাগ্র করিয়া চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া রোধ করিয়া আত্মশুদ্ধির নিমিত্ত যোগ অভ্যাস করিবে। ঐরূপ পবিত্র জায়গায় আসনে বসিয়া জপ করিবার উপদেশ দেওয়া হইতেছে। এখানে বলা হইল আত্মশুদ্ধয়, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি অর্থ ভেতরের কলুষ দূর করা। আমাদের মধ্যে অনেক বিষয়ভোগের সংস্কার রূপ কলুষ জমা হইয়াছে, তাই প্রথম ভজনে মন বসে না, কিন্তু লাগিয়া থাকিলে পরে শ্রী গুরুদেবের কৃপায় ভিতরের মল দূর হইয়া যায়। তাই বলা হইয়াছে, এমন মানব জীবন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা। সমং কায় শিরগ্রীবং ধারয়ন্নচরং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চান বলৌকয়ন। অর্থাৎ শরীর, মস্তক ও গ্রীবাকে সমান অচলভাবে রাখিয়া স্থির হইয়া নিজ নাসিকার অগ্রভাগ সম্যক দর্শন করিয়া ও দিকসমূহের প্রতি অবলোকন না করিয়া। শরীর, মস্তক ও গ্রীবাকে সমান ও নিশ্চলভাবে স্থির করিয়া নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করিয়া ধ্যান করিবার কথা বলা হইয়াছে। সম্মুখে ঝুঁকিলে ঘুম আসে, পিছনে ঝুঁকিলে জড়তা আসে এবং ডাইনে বামে ঝুঁকিলে চাঞ্চল্য আসে। স্থিরভাবে একাসনে 3 ঘণ্টা বসিয়া থাকিবার অভ্যাস হইলে তখন তাহাকে জিতাসন বলে। তাই মেরুদণ্ড সোজা করিয়া জপ করিবার কথা বলা হইয়াছে। তবে যাহারা বয়সের কারণে বা রোগের কারণে তাহা পারেন না, তাহারা যেরূপ পারিবেন সেরূপভাবেই জপ করিবেন। প্রসাত্তাত্তা বিঘতভি ব্রহ্মচারিব্রতে স্থিত মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। প্রসাত্তাত্তা ভীতি বর্জিত ব্রহ্মচর্যব্রত অবস্থিত হইয়া মনঃসংযমপূর্বক মদগত চিত্ত ও মতপরায়ণ হইয়া যোগীপুরুষ অবস্থান করিবেন। নাসিকাগ্র অর্থাৎ 2টি ভ্রূর মধ্যস্থলে মনকে স্থির করিয়া ওই স্থানে মন্ত্র জপ হইতেছে, এইরূপ ভাবিতে হয়। দিশশ্চ অনবলোকয়ন, অন্তর্মুখী মন হওয়ার জন্য অন্য কোনো দিকে দৃষ্টি থাকে না। 2টি ভ্রূর মধ্যস্থানে মন স্থির হইয়া স্তব্ধ হয়, অন্যত্র যাইতে চায় না। প্রসাত্তাত্তা অর্থাৎ মন প্রশান্ত হয়। বাইরে চঞ্চল হইবার কারণ থাকিলেও মন চঞ্চল হয় না। বাহ্য বিষয়ে অপূর্ব নির্বেদ প্রাপ্ত অবস্থা, এই শান্ত অবস্থাকে উপনিষদে বারংবার প্রশংসা করা হইয়াছে। শান্তমুপাসিত প্রভৃতি মন্ত্রে শ্রী গুরুদেবের প্রসন্নতায় এই অবস্থা লাভ হয়। মন কিছুতেই চঞ্চল হয় না। মায়ের কোলে উপবিষ্ট শিশুর মতো শ্রী ভগবানের ক্রোড়ে শান্ত হইয়া সাধক অবস্থান করেন। ইহাই নিষ্কাম কর্মযোগের পুরস্কার। বিগতভ্রী ভয়শূন্য উদ্বেগশূন্য অবস্থা, ইহা জন্মমৃত্যু ভয় জয় করিয়াছেন। ব্রহ্মচারী ব্রতে স্থিত অর্থাৎ সদা সংযত অবস্থা। এই সময়ে সংযম সাধকের চরিত্রের স্বাভাবিক সৌন্দর্যে পরিণত হয়। এই সময় তাহাকে ভালোবাসিতে ইচ্ছা করে, কিন্তু অপবিত্র ভাব লইয়া কাছে যাইতে পারা যায় না। এই সময় সাধক সকলের মধ্যে বাস করিয়াও অদ্ভুত দূরে আলাদা জগতে বাস করেন। মচ্চিত্তযুক্ত আশিত মৎপর অর্থাৎ সম্পূর্ণরূপে শ্রী ভগবানের চরণে সমর্পিত মন প্রাণ, ইন্দ্রিয় আত্মা বিশিষ্ট, সর্বদাই শ্রী ভগবানের ধ্যান পরায়ণ। শ্রী ভগবানকে ঐকান্তিক রূপে ভালোবাসার ফলে এইরূপ অবস্থা হয়। ভগবানের ধ্যানে মন ডুবিয়া থাকে এবং অপূর্ব আনন্দানুভূতি হইতে থাকে, যাহাকে নারদ ঋষি বলিয়াছেন প্রত্যক্ষং বর্ধমানম সূক্ষ্মতর অনুভব রূপম। এই আনন্দানুভূতির জন্য ধ্যান চেষ্টা করিয়া করিতে হয় না, ধ্যান আপনা আপনি হইতে থাকে। আরও সোজা কথায় সাধক ধ্যানস্থই হইয়া থাকেন।
যুজ্নন্যেবং সদাত্তানাং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মৎস্য সংস্থামধি গচ্ছতি। মনোজয়ী যোগী পুরুষ সর্বদা আত্মাকে এই প্রকারে যোগাভ্যাস নিযুক্ত করিয়া আমাতে স্থিত পরম নির্বাণ রূপ শান্তি লাভ করেন। এই অবস্থায় বর্ণনা করা হইয়াছে। শ্রী ভগবানের মধ্যে যে পরম শান্তি বিরাজ করিতেছে, সেই শান্তি সাগরে সাধক লীন হইয়া থাকেন। ঐকান্তিক পরমেশ্বর নিষ্ঠাকেই নির্বাণ শান্তি বলে। ইহাকেই শ্রী ভগবানের রাজ্যে প্রবেশ বলা হইয়াছে। নাত্তস্তু যোগ হস্তি নচৈকান্ত মনস্নস্ন ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। হে অর্জুন, অপরিমিত ভোজীর যোগ হয় না, একান্ত অনাহারীরও হয় না, অতি নিদ্রালুরও হয় না এবং সর্বদা জাগরণশীল পুরুষেরও হয় না। নিয়মিত আহার বিহারকারী, কর্মসকলে নিয়মিত চেষ্টাশীল এবং নিয়মিত নিদ্রা ও জাগরণশীল ব্যক্তির যোগ দুঃখনাশক হয়। আবার শ্রী ভগবান নিচে নামিয়া আসিতেছেন, সাবধান করিতেছেন, শরীরের দিকে উদাসীন হইলে চলিবে না। খাওয়া, চলাফেরা, বিশ্রাম সকলের দিকেই নজর রাখিতে হইবে। যোগে সুস্থিত হইবার পূর্ব পর্যন্ত এইসব ব্যাপারে সাবধান থাকিতে হইবে। শরীরটা যাহাতে সাধন উপযোগী থাকে, সেই অনুযায়ী পরিমিত আহার, কর্মচেষ্টা, বিশ্রামের দিকে নজর রাখা প্রয়োজন। শ্রী নারদ ঋষি উল্লেখ করিয়াছেন, লোক হোবি তাবো দেব কিন্তু ভোজনাপি ব্যাপারস্থা শরীর ধারণা বোধি। অর্থাৎ যতক্ষণ বাহ্যজ্ঞান থাকে, লৌকিক ব্যাপার এবং ভোজনাদিও বিধিপূর্বক করা উচিত। যদা বিনিয়তং চিত্তমাত্মন্যে বাবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যযুক্ত ইতুচ্যতে তদা। অর্থাৎ যখন চিত্ত সংযত হইয়া আত্মাতেই অবস্থিতি করে, তখন সর্বপ্রকার কাম্যবস্তুর প্রতি স্পৃহাশূন্য পুরুষ যোগী বলিয়া কথিত হন। যখন বিশেষভাবে অভ্যাসের দ্বারা নির্বিকার শান্তচিত্তে শ্রী গুরুদেবের আদেশ পালনে চিত্ত যখন সমস্ত বিষয় হইতে নিষ্ক্রিয় হইয়া আত্মাতেই অবস্থান করে, তখন তাহাকে যুক্ত বলা হয়। এই অবস্থা প্রাপ্ত সাধক আর কোনো অবস্থাতেই আত্মা হইতে বিযুক্ত হন না। ইহা চিন্তাশূন্য শান্ত অবস্থা, ইহাই চিত্তের বিশুদ্ধ অবস্থা। আপনা আনন্দে আপনি মগ্ন অবস্থা। আনন্দের জন্য, শান্তির জন্য আর বাহ্য বিষয়ের আকর্ষণ থাকে না। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা শ্রিতা যোগীন যতচিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। যেমন বায়ুশূন্য স্থানে স্থিত দীপশিখা বিচলিত হয় না, আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী সংযত চিত্র যোগী পুরুষের সম্বন্ধে সেই দৃষ্টান্ত জানিবে। একটি স্থানে যদি হাওয়া না থাকে, তবে সেখানে প্রদীপশিখা স্থির হইয়া থাকে। ইহাই যোগীর চিত্তের উদাহরণ। আত্মজ্যোতিতে বা শ্রী ভগবজ্যোতিতে আপনি দীপ্যমান, এই অনুভূতি প্রতিনিয়ত বৃদ্ধিশীল অনুভূতি স্বরূপ। এই অবস্থায় কোনো অভাববোধ থাকে না। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি। অর্থাৎ যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা চিত্ত নিরুদ্ধ হইয়া উপরত হয় এবং যে অবস্থায় নির্মল চিত্তের দ্বারা আত্মাকে দর্শন করিয়া আত্মাতেই সন্তুষ্ট থাকেন। যোগ সেবার দ্বারা, যোগের অভ্যাসের দ্বারা বা শ্রী গুরুদেবের আদেশ নির্বিচারে পালনের দ্বারা চিত্ত নিরুদ্ধ হইয়া আসে আর বাহিরে যাইতে চায় না, অন্তর্মুখী হইয়া যায়। নিরোধের স্বরূপ ব্যাখ্যা করিয়া যাইয়া নারদ ঋষি বলিয়াছেন, নিরোধস্তু লোক ও বেদ ব্যাপারও ন্যাস্য। অর্থাৎ লৌকিক এবং বেদের কর্মকর্তব্য স্বতই ত্যাগ হইয়া যায়। আরও বলিয়াছেন, তস্মিন্নতা তদ্ধিরধিষু দাসীনতা। শ্রী ভগবানের সঙ্গে অনন্যতা বা আত্মমগ্নাবস্থা এবং তদ্বিরোধ বিষয়ে উদাসীনতা, অনন্যতাকে ব্যাখ্যা করা হইতেছে। অন্যাশ্রয়াণাং ত্যাগ হনন্যতা। আনন্দপ্রাপ্তির জন্য
চিত্তের জন্য আশ্রয়, যেমন ইন্দ্রিয় সুখ, ভোগ, আরামপ্রিয়তা, অলসতা প্রভৃতি ত্যাগের নাম অনন্যতা। এই সময় সাধক আত্মনাম পশ্নান আত্মনিতুষ্যতি, অর্থাৎ আত্মার দ্বারা আত্মাকে দেখিতে দেখিতে আত্মাতেই পরিতুষ্ট হন। এই সময় সাধকের শরীর জ্যোতির্ময় হইয়া ওঠে, কণ্ঠস্বর মধুর হয়, আহার কম হইয়া যায়। তিনি যেখানে বিরাজ করেন সেখানে একটা প্রেমের লহর বইতে থাকে। এইরূপ সাধক নিজেও উদ্ধার হইয়া যান, অপরকেও উদ্ধার করেন। সুখ মাত্তত্তিকং যত্তদ্বুদ্ধি গ্রাহ্য মতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চরতি তত্তত। যে অবস্থায় স্থিত হইয়া এই যোগী পুরুষ ইন্দ্রিয়াতীত নির্মল বুদ্ধিগ্রাহ্য আত্যন্তিক যে সুখ তাহা উপলব্ধি করেন এবং যাহাতে স্থিত হইলে আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, এই অবস্থায় শ্রী ভগবৎ প্রসন্নতাজনিত একটি অত্যন্ত সুখের অনুভূতি লাভ হয়। এই অবস্থা প্রাপ্ত হইলে মন আর বিচলিত হয় না। এই সময় সাধক প্রেমস্বরূপ হইয়া যান। এই অবস্থা প্রাপ্ত সাধক হৃদয়ের মধ্যে প্রেমকে দর্শন করেন, বাহিরেও প্রেমকে দর্শন করেন। তিনি প্রেম বলেন, প্রেমই চিন্তন করেন। ইহা এক অপূর্ব অবস্থা, ইহাই সাধনার শেষ অবস্থা, ইহার পরে আর কিছু নাই। জং লব্ধা চাপড়ং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতং স নিশ্চয়ন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। এবং যাহাকে লাভ করিয়া অন্য লাভকে তাহা হইতে অধিক মনে করেন না, যাহাতে স্থিত হইলে অত্যধিক দুঃসহ দুঃখের দ্বারাও বিচলিত হন না, সেই দুঃখ সম্বন্ধবিহীন অবস্থাকে যোগ বলিয়া জানিবে। নির্বেদহীন চিত্তের দ্বারা সেই যোগ স্থির নিশ্চয় হইয়া অভ্যাস করা কর্তব্য। এখানে শ্রী ভগবান তাঁহার সিদ্ধান্ত বাক্য জানাইতেছেন। তিনি শ্রী গুরুরূপ লইয়া আমাদের নির্দেশ দিতেছেন। শ্রী ভগবৎ দর্শনই মানব জীবনের মূল লক্ষ্য। শ্রী ভগবানকে লাভ করিলে আর অন্য কোনো লাভকে অধিক বলিয়া মনে হয় না, এবং ভগবৎপ্রাপ্ত পুরুষ অতি দুঃখ বিচলিত হন না। তবে ইহা সহজসাধ্য নয়। নির্বিচারে গুরুর আদেশ শ্রদ্ধা সহকারে পালন করিয়া যাইতে হয়। শ্রী গুরুদেব যেমন খুশি যে কোনো অবস্থায় ফেলিবেন, সেই অবস্থাতেই প্রসন্ন চিত্তে সাধক পথে অগ্রসর হইয়া যাইতে হইবে। দয়াল গুরু ঠিক সময়ে তরিতীরে ফেরাইবেন, এই দৃঢ় বিশ্বাস অন্তরে রাখিয়া অগ্রসর হইতে হইবে। শ্রী ভগবান বলিতেছেন, নির্বেদ রহিত চিত্তে সাধন পথে অগ্রসর হইয়া যাইতে হয়। নির্বেদ শব্দটিকে শ্রী ধরস্বামী ব্যাখ্যা করিয়াছেন, দুঃখ বুদ্ধা প্রযত্ন শৈথিলং নির্বেদ, অর্থাৎ দুঃখ বৃদ্ধিতে প্রযত্নের শিথিলতার নাম নির্বেদ। এই নির্বেদ ত্যাগ করিয়া অগ্রসর হইয়া যাইতে হইবে। সংকল্প প্রভবান কামাংস্তত্তা সর্বান্ন শেষত মনোশৈবেন্দ্রিয় গ্রাম্যং বিনিয়ম্য সমান্তত। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষ রূপে ত্যাগ করিয়া মনের দ্বারা ইন্দ্রিয়সমূহকে সমস্ত বিষয় হইতে সরাইয়া আনিয়া। সংকল্প ও কামনার মধ্যে পার্থক্য হইল, মন একটি কামনা করে, আবার সঙ্গে সঙ্গে তাহা ছাড়িয়া দিয়া অন্য কামনা করে। মনের মধ্যে নানা কামনা উঠিতে থাকে, যেমন গাড়ি করিব, বাড়ি করিব ইত্যাদি। ইহাদের মধ্যে হইতে একটি কামনা ঘনীভূত হইয়া দৃঢ় হইয়া আসে, ইহাকে সংকল্প বলে। সংকল্পকে শোভন অধ্যাস বলা হইয়াছে। অধ্যাস শব্দটির অর্থ হল ভুল। শোভন অধ্যাস কথাটির অর্থ হইল সুন্দর ভুল। আমরা যখন টাকা পয়সা বা টিভি সিনেমার মধ্যে সুখের অন্বেষণ করি, তাহাও সুন্দর ভুল। এই সুন্দর ভুলের পাল্লায় না পড়িলে শ্রী ভগবান উপদেশ দিতেছেন। আপন মন চাহিকে কামনা বলে। কামনা যখন কার্যোন্মুখ হয় তখন তাহাকে সংকল্প বলে। বিষয় অভিলাষী ইহার প্রাণ। শ্রী ভগবানকে লাভ করিতে হইলে এই বিষয় অভিলাষকে নিঃশেষে ত্যাগ করিতে হয়। ইহাই শ্রী ভগবৎ আদেশ বা শ্রীগুরু আদেশ। মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহিত করিয়া লইতে হয়, মনকে আত্মস্থ করিতে হয়। এই সময় আর কিছু চিন্তা করিতে নাই, অর্থাৎ বিচার করিতে নাই। মনকে আত্মস্থ করা প্রথমে বুঝিতে পারা যায় না, তাই মন্ত্রে মন স্থির করিবার চেষ্টা করিতে হয়। মন্ত্রই শব্দ ব্রহ্ম বা আত্মার শব্দরূপ।
নির্বিচারে মন্ত্র জপই মনকে আত্মস্থ করিবার উপায়। গুরুদত্ত মন্ত্রের নিজস্ব শক্তি আছে, ইহা নির্বিচারে জপ করিয়া যাইতে হয়। ফল কামনা না করিয়া নিষ্কামভাবে কেবল গুরু আদেশ এই ভাবিয়া। ইহাতে বিচারের চঞ্চলতা হইতে রেহাই পাওয়া যায়, তাই কিছু চিন্তা করিতে বারণ করা হইল। ব্রহ্মবিন্দু উপনিষদে আছে, নৈব চিত্তং ন বাহ্য চিন্ত মচিত্তং চিন্তমেব চ পক্ষপাত বিনির্মুক্তং ব্রহ্ম সংপদ্যতে তদা। অর্থাৎ ব্রহ্ম মনের গোচর নয়, অর্থাৎ চিন্তার অতীত অচিন্ত, আবার বাহ্য বিষয়ে চিন্তা শান্তিদায়ক নয়, তাই ইহারাও চিন্তনীয় নয়, তাই বাহ্য বিষয়ও অচিন্ত। তাই মন চিন্তাশূন্য হইয়া নিরালম্ব হইলে তখনই কেবল আনন্দস্বরূপ ব্রহ্মভাব প্রাপ্ত হয়। শনৈ শনৈরূপর মেদ্ধুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা বিষয় চিন্তা হইতে বিশ্রাম লাভ করিয়া আত্মস্থ হইয়া আর কোনরূপ চিন্তা করিবে না। গন্তব্যের কথা বলিয়া শ্রী ভগবান আবার পথের কথা বলিতেছেন। ধীরে ধীরে ধৈর্যযুক্তি দ্বারা অগ্রসর হইয়া যাইতে হইবে। বাবা বলিতেন, তোর আবার কি হইল, আমি তো আছি। শ্রী গুরুচরণে একান্ত সমর্পণ থাকিলে সতই সমস্ত অবস্থা খুলিয়া যায়। সাধন পথে শ্রী গুরুবাক্য ছাড়া অন্য কিছু ভাবিতে নাই। তাই বলিতেছেন, আত্মসংস্থান মনঃকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। সর্বপ্লাবী গুরুপ্রেম সমস্ত চিন্তাই দূর করিয়া দেয়। তখন চিত্তে শ্রী ভগবানরূপ প্রশান্তি কেবল বিরাজ করেন। এই নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য নয়, দত্তমাত্র, সমর্পিত চিত্ত পুত্রের প্রতি পিতার আশীর্বাদ মাত্র। যতৌ যতৌ নিশ্চরতি মনশ্চঞ্চলো মস্থিরম ততস্তত্তৌ নিয়মে তদাত্মেব বশং নয়েৎ। চঞ্চল অস্থির মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই সেই বিষয় হইতে ইহাকে প্রত্যাহার করিয়া আত্মাতেই স্থির করা উচিত। আবারও শ্রী ভগবান সাধন নির্দেশ দিতেছেন, চঞ্চল অস্থির মন যেখানে চলিয়া যাইতে থাকে, সেখান হইতে তাহাকে সরাইয়া আনিয়া আত্মায় বা শ্রী ভগবানে স্থির করিতে হইবে। ইহাই সাধনা। ধৈর্য এবং অধ্যাবসায় সহকারে ইহা করিতে হয়। মন্ত্রই মনকে শান্ত করে। মনের কাজই হইল চিন্তা করা। আমাদের কাজ হইল নির্বিচারে শ্রী গুরুর আদেশ পালন করা। জ্ঞান বিচার করিয়া কোনো সমাধান পাওয়া যায় না, চিন্তায় চিন্তা বাড়ে। তাই যতটা বেশি সময় দিতে পারা যায় তত বেশি সময় ধরিয়া জপ করিতে হয়। জপের দ্বারা মন শান্ত হইয়া আসিলে তখন ভিতর হইতে সমস্ত বিচারের সমাধান হইয়া যায়। হৃদয়ে বস্তুলাভ হইলে বিচার দূরে পড়িয়া যায়। জপই সর্বোত্তম গুরুসেবা। নির্বিচারে নিষ্ঠাসহ জপ করিতে লাগিলে শ্রী গুরুদেবের প্রসন্নতা প্রবল বেগে ধাবিত হইয়া সাধককে পরম প্রশান্তি দান করে। এই সাথেই শেষ হল আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।